জাহিলিয়াতের অন্ধকারে ডুবে থাকা মানুষগুলোকে তার পরশ পাথরের ছোঁয়া দিয়ে আদর্শ সোনার মানুষে পরিণত করেছিলেন। তার উপর বর্ষিত হোক লাখো কোটি দরুদ ও সালাম। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আপনাদের সামনে আমার সংক্ষিপ্ত বক্তব্যের বিষয়বস্তু একটি ইসলামী পরিবার, আদর্শ পরিবার বা একটি পরিবারের পরিবেশ কেমন হওয়া উচিত, এই মর্মে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। পিছনে যারা হইচই করতেছেন বা দাঁড়িয়ে আছেন তাদের নিকটে অনুরোধ থাকবে, বক্তব্য শুনতে চাইলে দাঁড়িয়ে না থেকে এসে বসে পড়ুন, আর শুনতে না চাইলে চলে যান। পরিবারের গুরুত্ব হচ্ছে অপরিসীম ও সীমাহীন। পরিবার থাকলে ইসলাম থাকবে, পরিবার না থাকলে ইসলাম থাকবে না। ইসলাম টিকে থাকার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে পরিবার টিকে থাকা। এই পরিবার টিকিয়ে রাখার জন্য ইসলামের অনেক হুকুম আহকাম পরিবার ভিত্তিক গড়ে উঠেছে। আর যারা পরিবারকে ধ্বংস করতে চায় তারা সেই হুকুম আহকামগুলোর বিরোধী সংস্কৃতি এবং রেওয়াজ সমাজে চালু করে দিয়েছে, যেন পরিবার ধ্বংস হয়ে যায়, পরিবার যেন টিকে না থাকে। কোনো মেয়ের যখন স্বামী মারা যায় তখন পরের দিনেই সেই মেয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে না, এটা ইসলামের নিয়ম। কোনো মেয়ে যখন তালাক প্রাপ্ত হয় তখন পরের দিনেই সে আরেকজনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে না, এটা ইসলামের নিয়ম। কেন তাকে ইদ্যত পালন করতে হবে? এটা বুঝার জন্য যে তার পেটে কোনো সন্তান আছে কিনা। যদি পরের দিনেই সে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যায় তাহলে সন্তান তার পিতৃ পরিচয় হারিয়ে ফেলবে, আর যখন সন্তান তার পিতার পরিচয় হারিয়ে ফেলবে তখন পরিবার ধ্বংস হয়ে যাবে। ইসলাম বলেছে যে কেউ যদি আরেকজনকে হত্যা করে তাহলে তুমিও তাকে, ইসলাম বলেছে কেউ যদি আরেকজনকে হত্যা করে তাহলে তাকেও হত্যা করা যাবে। ইসলাম বলেছে কেউ যদি চুরি করে তার হাত কাটা যাবে। ইসলাম বলেছে কেউ যদি জামাত তথা ইসলামী খেলাফতের খলিফার আনুগত্য পরিত্যাগ করে খারিজি হয়ে যায় তাকেও হত্যা করা যাবে। কিন্তু তাদেরকে হত্যা কিভাবে করতে হবে? তাদের গলা কেটে দিলেই হত্যা হয়ে গেল, স্বাভাবিক হত্যা। কিন্তু কেউ যদি বিবাহিত অবস্থায় জেনায় লিপ্ত হয় তাহলে ইসলাম তাকে শুধু হত্যা করতে বলেনি। ইসলাম বলতেছে হাজারো মানুষের সামনে, খোলা মাঠে, সমাজের মানুষের সামনে চারিদিক থেকে ইট পাথর পাটকেল নিক্ষেপ করতে করতে একটা ইট গিয়ে তার নাকে লাগবে, বাপরে মারে করে চিৎকার করবে। একটা পাথর গিয়ে হাতে লাগবে, ভেঙে যাবে, রক্ত বেরিয়ে আসবে, বাপরে মারে করে চিৎকার করবে। একটা ইট গিয়ে মাথায় লাগবে, ঘেলু ফেটে ঘেলু বেরিয়ে যাবে, চিৎকার করবে। আর উপস্থিত হাজার হাজার মানুষ এই দৃশ্য দেখবে। এত নিষ্ঠুরভাবে কোনো শাস্তির বিধান ইসলাম দেয়নি। কেন এত নিষ্ঠুরতা? এত নিষ্ঠুরতা শুধু পরিবারকে হেফাজত করার জন্য। কথা মনে হয় বুঝাতে পারিনি। বিবাহিত অবস্থায় যখন আপনি জেনায় লিপ্ত হবেন তখন আপনি পরিবারকে ধ্বংস করে দিলেন। ইসলাম তালাকের বিধান কিভাবে দিয়েছে? একবারে এক বৈঠকে আপনি 3 তালাক দিয়ে দিবেন আর বিবাহ বিচ্ছেদ হয়ে গেল, অসম্ভব। পরিবার এত খেলতামাশার বস্তু নয় যে আপনি এক বৈঠকে রাগের মাথায় তালাক 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 বলে দিলেন আর পরিবার বিচ্ছিন্ন হয়ে গেল, স্বামী স্ত্রীর সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেল। পরিবার ইসলামে এত খেলতামাশার বস্তু নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে তুমি যদি তোমার স্ত্রীকে ছাড়তেই চাও তাহলে কমসে কম 3 মাস সময় নাও।
3 মাস চিন্তা করো, 1 মাস চিন্তা করে একবার তালাক দাও, পরের মাসে চিন্তা করে আর একবার তালাক দাও, তারপরের মাসে চিন্তা করে আর একবার তালাক দাও, 3 মাস সময় নাও। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তালাক দিতে নিষেধ করছেন, বলছে তুমি যদি তার ব্যবহারের উপর ধৈর্য ধারণ করো তাহলে তোমরা জানো না কিসের মধ্যে কল্যাণ আছে, হতে পারে তার মধ্যেই কল্যাণ আছে, তবুও তুমি তার উপর ধৈর্য ধারণ করো। কেন? তালাকে পরিবার নষ্ট হয়ে যায়, পরিবার ধ্বংস হয়ে যায়। 3 মাস চিন্তা ভাবনা করার পর যখন আপনি তাকে তালাক দিবেন, তখন তালাক দেওয়ার পরই আবার ভাববেন তাকে বিবাহ করবেন, তা হবে না। আবার স্বাভাবিক নিয়মে ওই মেয়ের যখন আর এক স্বামীর সাথে বিবাহ হবে এবং স্বাভাবিকভাবে সংসার করতে 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 কোনো দিন কোনো কারণে ওই স্বামীও ভাবলো এই মেয়েকে তালাক দিতে হবে এবং একইভাবে 3 মাস চিন্তা ভাবনা করে তালাক দিল, তারপরে আপনি তার সাথে আবার পুনরায় বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারেন। তার আগে হিল্লা বিবাহের মাধ্যমে আর যে কোনো মাধ্যমে পরিবার প্রথাকে খেলতামাশা বানানোর অনুমতি ইসলাম দেয়নি। কেননা ইসলামের টিকে থাকার মূল ভিত্তি হচ্ছে পরিবার। পরিবার যেই দিন ধ্বংস হয়ে যাবে সেই দিন ইসলাম থাকবে না। সম্মানিত উপস্থিতি, এই জন্য ইহুদি খ্রিস্টান বিশ্বের সবচেয়ে বড় চেষ্টা হচ্ছে কিভাবে মুসলমানদের পরিবার প্রথাকে ধ্বংস করে দেওয়া যায়। যত অবৈধ সম্পর্ক বাড়ানো যাবে, যত জেনা বাড়ানো যাবে, তত পরিবার কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। জারজ সন্তান বাড়বে, পিতৃ পরিচয়হীন সন্তান বাড়বে এবং আস্তে আস্তে পরিবার প্রথা থাকবে না, পরিবার ধ্বংস হয়ে যাবে, যেমনটা আমেরিকা, ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন দেশে ঘটতেছে। তো আমরা প্রথম আমাদের আলোচনায় বুঝাতে চাইলাম যে পরিবার ইসলামের নিকটে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ইসলাম টিকেই আছে পরিবারের উপর ভিত্তি করে। এবার আমরা আসি, আমরা যদি একটি আদর্শ পরিবার গড়ে তুলতে চাই, একটি সুন্দর ইসলামী পরিবার গড়ে তুলতে চাই, তাহলে আমাদের জন্য কি করণীয়? প্রথমত পরিবারের শুরুটাই হয় বিবাহ বন্ধনের মাধ্যমে, বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার মাধ্যমে। এই বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়াটা যদি অপবিত্র হয় তাহলে শুরুটাই হলো বরকতবিহীন, যেখানে কোনো বরকত নাই। যেমন আপনি আপনার স্ত্রীর সাথে অবৈধ প্রেমের মাধ্যমে পরবর্তীতে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন, এই পরিবারে বরকত থাকবে না। কেননা এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানকে লঙ্ঘন করানোর মাধ্যমে যাত্রা শুরু হচ্ছে পরিবারের, এবং এই পরিবার বেশি দিন টিকবেও না। কেন টিকবে না? যতদিন অবৈধ সম্পর্ক ছিল তখন উভয়ে চেষ্টা করেছে নিজেকে সবচেয়ে ভালো হিসেবে পেশ করার। প্রেমিক চেষ্টা করেছে নিজেকে সবচেয়ে ভালো হিসেবে পেশ করার প্রেমিকার সামনে, আর প্রেমিকা চেষ্টা করেছে সবচেয়ে ভালো হিসেবে পেশ করার প্রেমিকের সামনে। তো এই যুগটা ছিল তাদের জন্য স্বর্ণযুগ। তাদের লক্ষ্যই ছিল যে তারা কবে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার মাধ্যমে তাদের লক্ষ্য শেষ হয়ে গেছে, তাদের টার্গেট পরিপূর্ণ হয়ে গেছে। যেই দিন থেকে বিবাহ বন্ধনে আবদ্ধ হলো সেই দিনের পরের দিন থেকে এবার গন্ডগোল শুরু। কেননা এবার সকলের আসল চরিত্র বের হয়ে আসতেছে। এতদিন তো অভিনয় করেছে, এতদিন প্রেমিকও অভিনয় করেছে ভালো হওয়ার, প্রেমিকাও অভিনয় করেছে ভালো হওয়ার, এবং তাদের লক্ষ্য ছিল বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া। লক্ষ্য যখন পূরণ হয়ে গেছে, এবার উভয়ের আসল যে প্রকৃত চরিত্র সেটা বের হয়ে এসেছে। এবার ওটা যখন বের হয়ে এসেছে তখন আর এই ছাদের নিচে আর শান্তি নাই, শান্তি পালিয়ে গেছে। আমি মনে হয় বুঝাতে পারছি না আপনাদেরকে। কিন্তু যখন পবিত্র সম্পর্কের মাধ্যমে যাত্রা শুরু হবে তখন সেখানে আল্লাহর পক্ষ থেকে বরকত থাকবে। 1 নাম্বার হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বরকত থাকবে। 2, স্বামী স্ত্রী উভয়ই যেহেতু পরস্পরের নিকটে অপরিচিত, সেহেতু পরস্পরের মধ্যে যদি উভয়েরই আগে কোনো দিন সম্পর্ক না থাকে তাহলে পরস্পরের মধ্যে এই চেষ্টা থাকবে নিজেকে কতটা ভালোভাবে পেশ করা যায় স্বামীর সামনে, আর স্ত্রীরও চেষ্টা থাকবে, স্বামীরও চেষ্টা থাকবে নিজেকে কতটা ভালোভাবে পেশ করা যায় স্ত্রীর সামনে। এই উভয় চেষ্টার মাঝে তাদের একটা লক্ষ্য থাকবে। কেননা যাত্রা তো শুরু হলো বিবাহ দিয়ে, লক্ষ্য থাকবে দীর্ঘ
দীর্ঘস্থায়ী, বহুদূর পর্যন্ত পরিকল্পনা। এই দীর্ঘস্থায়ী লক্ষ্য নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার আশায় যখন বিবাহ হবে তখন তার মধ্যে বরকত থাকবে। এখানে আর একটা কথা আপনাদেরকে বলে রাখি, বিবাহ খেলতামাশার জিনিস নয়, বিবাহ ইবাদত। বিবাহ কি? জোরে বলেন, শেষ মাথা পর্যন্ত। বিবাহ কি? বিবাহ হচ্ছে ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহকে সুন্নাত বলেছেন। এই বিবাহের মাধ্যমে আপনি শত শত হাজার হাজার নেকি অর্জনের পথ আপনার সামনে উন্মুক্ত হয়ে যাবে। আপনার রুজি রুটিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা আব্বুর মুখে বহু বক্তব্যে শুনেছেন যে যত সন্তান হবে তত টাকা বেশি হবে, শুনেননি? আর সরকার বলতেছে ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট, একটি হলে আরো ভালো, দারিদ্রতার ভয় দেখিয়ে। এবার আমি বলি, কেন বিবাহ বন্ধনের মাধ্যমে আপনার রুজি রুটিতে বরকত হবে? কেন সন্তানের মাধ্যমে আপনার রুজি রুটিতে বরকত হবে? রিজিক দেওয়ার দায়িত্ব হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আপনার স্ত্রীও পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে একটা রিজিক নিয়ে দুনিয়াতে এসেছে। তার কপালে যে রিজিক লেখা আছে, যতদিন বাপের ঘরে ছিল ততদিন তার ওই রিজিকটা বাপের হাত দিয়ে আল্লাহ দিত, কেননা আল্লাহর জিম্মেদারি তার রিজিক পৌঁছানোর। যখন ওই স্ত্রীকে বাপের ঘর থেকে উঠিয়ে আপনি আপনার ঘরে আনলেন, তখন তার কপালে যে রিজিক লেখা আছে ওটা আল্লাহ আপনার হাত দিয়ে দিবে, আপনার রিজিক বাড়বে, কেননা তার রিজিকের দায়িত্ব আপনি উঠিয়েছেন আর আল্লাহ আপনার হাত দিয়ে তার রিজিক দিবে। যখন একটা সন্তান আপনার ঘরে আসলো, ওই সন্তানও পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে তার ভাগ্যে লেখা রিজিক নিয়ে দুনিয়াতে এসেছে। তার রিজিকে যা আছে সেটা আল্লাহ আপনার হাত দিয়ে দিবে, মানে আপনার টাকা বাড়বে। কথা মনে হয় বুঝাতে পারিনি। আপনি যত জনের রিজিকের দায়িত্ব বহন করবেন, সেটা আপনার সন্তান হোক সন্তানের বাইরে হোক, তত জনের রিজিকের টাকা আল্লাহ আপনার হাত দিয়ে দিবে। রিজিকের দায়িত্ব উঠানো আল্লাহর বৈশিষ্ট্য। বান্দাও যখন আল্লাহর বৈশিষ্ট্য গ্রহণ করে আরেক বান্দার রিজিকের দায়িত্ব উঠায়, তখন তার রিজিকটা আল্লাহ তার মাধ্যমে দেন আর তার টাকায় বরকত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন সাহাবী এসে বলছে, আল্লাহ রাসূল, ইন্নালি আখুন, আমার একজন ভাই আছে, আপনার নিকটে মসজিদে সুফায় পড়ে, ও আনা মুহতারিফুন আহতারিফু, আর আমি পেশাগত জীবনযাপন করি, ব্যবসা বাণিজ্য হোক দোকানপাট হোক যেটাই করি, আমি একজন পেশাজীবী মানুষ। আমার ভাই তো আমার সংসারের কাজে সহযোগিতা করে না, পাল্টা আমাকেই তার খরচ বহন করতে হয়, আর সে মসজিদে নববীতে বেকার বসে থেকে আপনার দার্সে থাকে। তো এই অভিযোগ যখন সে আল্লাহ রাসূলের দরবারে করলো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাআল্লাকা তুরযাকু বিহি, হতে পারে যে আল্লাহ সুবহানাহু তাআলা, তুমি যে রিজিকটা পাও সেই রিজিকটা আল্লাহ সুবহানাহু তাআলা, তুমি যে তোমার ভাইয়ের রিজিকের ভার বহন করতেছো, এই রিজিকের ভার বহন করার মাধ্যমে তার রিজিকটাও আল্লাহ তোমার মাধ্যমে দিচ্ছে, এই জন্য তোমার রিজিকে বরকত হচ্ছে। আর তুমি যদি এই ভার বহন করা বন্ধ করে দাও, তাহলে হয়তো এই রিজিক আসাও বন্ধ হয়ে যাবে, বরকত হওয়াও বন্ধ হয়ে যাবে। কথা বুঝেননি? এই হাদিস থেকে স্পষ্ট যে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া হচ্ছে বরকতের রাস্তাকে উন্মুক্ত করে দেওয়া। সম্মানিত উপস্থিতি, এবার বিবাহ বন্ধন যখন পবিত্র হবে, তখন বিবাহ বন্ধনের অনুষ্ঠানকেও হতে হবে ইসলামী শরীয়ত অনুযায়ী, কেননা বিবাহ একটি ইবাদত, বিবাহ একটি সুন্নাত কাজ। এই সুন্নাত কাজ যদি আপনি আল্লাহর রাসূলের দেখানো পথ অনুযায়ী করেন, তাহলে আপনার পরবর্তী মৃত্যু পর্যন্ত জীবনে আল্লাহর পক্ষ থেকে বরকত বর্ষিত হবে। আর আপনার বিবাহে যদি সবই হয় অনিসলামী কাজ, সবই হয় বেহায়াপনা, সবই হয় বেলেল্লাপনা, সবই হয় সুন্নাত বিরোধী, সবই হয় আল্লাহর রাসূল বিরোধী, প্রত্যেক যে আমল আল্লাহ এবং আল্লাহর রাসূলকে কষ্ট দেয়, সে আমল দিয়ে যদি আপনার বিবাহ সম্পূর্ণ হয়, তাহলে পরিবারের শুরুটাই হলো আল্লাহর অসন্তুষ্টি দিয়ে, পরিবারের শুরুটাই হলো আল্লাহর রাসূলের সুন্নাতকে অমান্য করে। এই পরিবার আদর্শ পরিবার হতে পারে না।
এই জন্য সজাগ থাকতে হবে যুবক। ইসলামের সবচেয়ে বড় জিম্মেদারি হচ্ছে তানশিয়াতুল জিল সালেহ, একটা সৎ প্রজন্ম জাতিকে উপহার দিয়ে যাওয়া। এটা ইসলামের সবচেয়ে বড় জিম্মেদারি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার পর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত পিতা সন্তান এই যে বংশ পরম্পরায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের প্রজন্মকে রক্ষা করে চলেছেন, এটা আল্লাহর পৃথিবী সৃষ্টির সবচেয়ে বড় উদ্দেশ্য, যেন একটা সৎ প্রজন্ম আমরা জাতিকে উপহার দিতে পারি। একটা সন্তান, ছোট বাচ্চা যে শিশু আসে, সে হেলায় ফেলায় ফেলে দেওয়ার বস্তু নয়। বিবাহ যেমন হেলায় ফেলায় ফেলে দেওয়ার বস্তু নয়, তেমনি যে ছোট সন্তান আসতেছে সেও হেলায় ফেলায় ফেলে দেওয়ার বস্তু নয়। তাকে নিয়ে ইসলামের বিশাল পরিকল্পনা আছে। ওই ছোট্ট যে বাচ্চা আসতেছে তাকে নিয়ে ইসলামের বিশাল পরিকল্পনা আছে, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলোকে সামনে রাখলে স্পষ্ট হয়। যখন আপনি আপনার স্ত্রীর সাথে সাংসারিক জীবনে লিপ্ত হবেন, মিলিত হবেন, তখন আল্লাহ রাসূল দোয়া শিখিয়ে দিয়েছে যেন ওই মিলনের মাধ্যমে যদি সন্তান আসে, সেই সন্তান যেন শয়তানের প্রভাব মুক্ত হয়। কত সুদূর প্রসারী পরিকল্পনা! আপনি যেটা আনন্দের মাধ্যম মনে করে স্ত্রীর সাথে লিপ্ত হচ্ছেন, সেই আনন্দের মাধ্যমের মধ্যেও ইসলামের সুদূর প্রসারী পরিকল্পনা আছে। ওই আনন্দের মাধ্যম থেকে যে সন্তান আসবে, সেই সন্তানও যেন সৎ হয়। এই জন্য ইসলাম, আল্লাহ রাসূল দোয়া শিখিয়ে দিয়েছে সেই মিলনের সময়, যেই দোয়ার অর্থের মধ্যে এটা আছে, হে আল্লাহ, তোমার নামে আমরা আজকে শুরু করতেছি সম্পর্ক, এর মাধ্যমে তুমি যে সন্তান দিবে, সেই সন্তানকে তুমি শয়তানের সংস্পর্শ থেকে দূরে রাখিও। কত সুদূর প্রসারী পরিকল্পনা ইসলামের! আপনার এই মিলিত হওয়াটাও যদি আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, তাহলে মিলিত হওয়ার মধ্যেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেকি রেখেছেন। কেননা এটাই যদি আপনি আর একজনের সাথে অন্যায়ভাবে করতেন, তাহলে গুনাহ হতো। সেটা আপনি সৎভাবে করলেন, এই জন্য নেকি হবে। পারিবারিক জীবনে যা কিছু আপনি করবেন, তার পিছনে শুধু যদি নেকির নিয়ত থাকে, তাহলে পারিবারিক জীবনে আপনি যা কিছু করবেন সব কিছুর পিছনে আপনি নেকি পাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা কাসাবার রাজুলু কাসবান আতিয়াবা মিন আমালি ইয়াদিহি ওয়া মা আনফাকার রাজুলু আলা নাফসিহি আও আহলিহি ওয়া ওয়ালাদিহি আও খাদিমিহি ফাহুয়া লাহু সাদাকাতান। মানুষ যা ইনকাম করে, ওই ইনকামের টাকা থেকে যা নিজের উপর ব্যয় করে, ওই ইনকামের টাকা থেকে যা স্ত্রীর উপর ব্যয় করে, ওই ইনকামের টাকা থেকে যা সন্তানের উপর ব্যয় করে, ওই ইনকামের টাকা থেকে যা খাদেমের উপর ব্যয় করে, সবই আল্লাহর রাস্তায় সাদকা। পারিবারিক জীবনে আপনি যা কিছু করবেন, শুধু যদি নিয়ত শুদ্ধ করেন যে একটা আদর্শ পরিবার গড়তে চাই, একটা সৎ সন্তান মানুষ করতে চাই, তাহলে আপনার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সব কিছুই নেকিতে পরিপূর্ণ। সম্মানিত উপস্থিতি, এবার সন্তান যখন পেটে আসলো, এই সন্তান পেটে আসার পরে সবচেয়ে বড় জিম্মেদারি হচ্ছে মায়ের। মা যদি তার দায়িত্ব পালন করা না বুঝে, পরিবারের গুরুত্ব না বুঝে, সন্তানের গুরুত্ব না বুঝে, তাহলে এটা জাতির ব্যর্থতা, আলেম ওলামার ব্যর্থতা, মায়ের ব্যর্থতা, পরিবারের ব্যর্থতা। মাকে সজাগ এবং সচেতন হতে হবে। কেননা এই 9 মাস 10 দিন ওই পেটে থাকা সন্তান মায়ের রক্ত থেকে খাবার গ্রহণ করে, এই জন্য হায়েজ বন্ধ থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন সিস্টেম করে দিয়েছেন যে নাভিটা কেটে ফেলা হয় জন্মের পরে, ওই নাভির মাধ্যমে মায়ের রক্ত থেকে সন্তানকে খাদ্য সরবরাহ করা হয়। এই 9 মাস 10 দিন যদি মা টিভি সিরিয়ালের সামনে বসে থাকে, এই 9 মাস 10 দিন যদি মা সালাত আদায় না করে, এই 9 মাস 10 দিন যদি মা কোরআন না পড়ে, তাহলে যা যা করবে সব কিছুর আসর প্রভাব বৈজ্ঞানিকভাবে এবং ইসলামিকভাবে ওই সন্তানের উপর পড়বে। মা যদি গান বাজনা শুনে, টিভি সিরিয়ালে ব্যস্ত থাকে, সালাত আদায় না করে, তাহলে কুশ্চিনকালেও গর্ভে থাকা ওই সন্তান সৎ সন্তান হওয়ার আশা করা যায় না, হতে পারে না। মাকে এই 9 মাস 10 দিন অত্যন্ত পরহেজগারিতা, অত্যন্ত তাকওয়া অবলম্বন করে চলতে হবে সন্তানের স্বার্থে, যেন তার কোনো কুকর্মের প্রভাব তার নিষ্পাপ সন্তানের উপর না পড়ে।
সে কোরআন তেলাওয়াত করুক, 5 ওয়াক্ত সালাত আদায় করুক, গুনাহের কাজ থেকে দূরে থাকুক, ইসলামিকভাবে জীবনযাপন করার চেষ্টা করুক, এগুলোর সব কিছুর প্রভাব তার পেটে থাকা সন্তানের উপর পড়বে। সন্তান যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হলো, এই সন্তানকে নিয়ে ইসলামের কত পরিকল্পনা আপনি দেখবেন। সন্তান যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হলো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসান হাদিস অনুযায়ী যে হাসান যখন দুনিয়াতে জন্ম হলো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কানে আজান দিয়েছেন, যেন দুনিয়াতে আসার পর তার প্রথম আওয়াজটা হয় আজান, প্রথম আওয়াজটা যেন হয় আল্লাহু আকবার, আল্লাহর প্রশংসা বাণী, কালেমায়ে শাহাদাত সহ, কালেমায়ে তাইয়্যিবা সহ। আজানের মধ্যে যে বাক্যগুলো আছে, এই বাক্যগুলো কালেমায়ে শাহাদাহ, কালেমায়ে তাইয়্যিবা, আল্লাহর বড়ত্ব বর্ণনা করা, এটাই যেন তার দুনিয়াতে আসার বুকে প্রথম বাক্য হয়। এটা ইসলামের পরিকল্পনা ওই ছোট্ট সন্তানকে নিয়ে। যখন ওই ছোট্ট সন্তান আসলো, আজান দেওয়া হয়ে গেল, তখন সাহাবী বলতেছেন যে আমার যখন ছোট্ট সন্তান আনাবি মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু উলিদ আলী গোলামুন, আমার যখন ছোট্ট সন্তান জন্ম নিল, ফাতাইতু বিহিন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এই ছোট্ট সন্তান নিয়ে আল্লাহর রাসূলের দরবারে আসলাম। ফাসাম্মাহু ইব্রাহিম, আল্লাহর রাসূল তার নাম রাখলেন ইব্রাহিম। ফাহান্নাকাহু বিতামারাতিন, আল্লাহ রাসূল একটা খেজুর মুখে নিয়ে সেই খেজুরটাকে নরম করে ওই ছোট্ট বাচ্চার মুখে আল্লাহর রাসূলের পবিত্র মুখের লালা মিশ্রিত, আল্লাহর রাসূলের মুখের লালা মিশ্রিত ওই খেজুরটা ওই ছোট্ট শিশুর মুখে দিয়ে দিলেন। এটাকে বলা হয় তাহনিক। ওয়া দাআ লাহু বিল বারাকাহ, এবং তার জন্য বরকতের দোয়া করে দিলেন। কেন? পৃথিবীতে আসার পরে এই ছোট্ট সন্তান যেন একজন সৎ মানুষের সংস্পর্শ পায়। এটা ইসলামের পরিকল্পনা। এগুলো সব ইসলাম বলে দিয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে গেছেন। হওয়ার পরে কানে আজান দিলেন। আজান হওয়ার পরে আপনার জানা মতে একজন সৎ মানুষ, পরহেজগার মানুষ, যাকে আপনি মনে করেন সৎ, যাকে আপনি মনে করেন পরহেজগার, সেই সৎ পরহেজগার মানুষের সংস্পর্শে সন্তানকে নিয়ে যান, তার থেকে তাহনিক করান এবং তার থেকে দোয়া করিয়ে নেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তার মুখের দোয়াকে কবুল করে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সন্তানকেও কবুল করতে পারেন। এবার যখন সন্তান হয়ে গেল, 7 দিন অপেক্ষা করতে হবে। 7 দিন পর একসাথে 3টে কাজ। এই একটা ছোট্ট সন্তান কিনে ইসলামের কত পরিকল্পনা, যা আপনি কোনোদিন ভেবেও দেখেননি। একটা ছোট্ট সন্তান, কাজ শেষ হচ্ছে না। 7 দিন পর 3টে কাজ। 1, সুন্দর নাম রাখতে হবে। কেন সুন্দর নাম রাখতে হবে? ইসলামে কুলক্ষণ শিরক, কিন্তু সুলক্ষণ জায়েজ। এটা মনে রাখবেন। ইসলামে তিয়ারাহ মানে কুলক্ষণ। রাস্তায় বের হলাম, বিড়াল রাস্তা অতিক্রম করলো, ভাবলেন সামনে হয়তো বিপদ আছে, এটা শিরক। বাড়ির পিছনে হুতুম পেঁচা ডাকলো, ভাবলেন হয়তো বিপদ আসতেছে, এটা শিরক। যে কোনো প্রকার কুলক্ষণ গ্রহণ করা ইসলামে শিরক, কিন্তু ইসলামে সুলক্ষণ জায়েজ, যেটাকে আরবিতে বলে তাফাউল। আব্দুল মুত্তালিব তার পোতার নাম মোহাম্মদ কেন রেখেছিল? সুলক্ষণ গ্রহণ করেছিল এই নামের মাধ্যমে, যে হাম্মাদা ইউহাম্মিদু, মুহাম্মদ মানে যার প্রশংসা করা হবে। এই নামের মাধ্যমে তিনি সুলক্ষণ গ্রহণ করেছিলেন, যেন আমার সন্তান, আমার এই পৌত্র সারা পৃথিবীতে একজন প্রশংসিত ব্যক্তি হয়। আল্লাহ কি আব্দুল মুত্তালিবের সেই সুলক্ষণকে বাস্তবায়ন করেননি? এই জন্য ইসলাম বলছে নাম রাখতে হলে সুন্দর নাম রাখতে হবে, যেন সেখান থেকে আপনি সুলক্ষণ গ্রহণ করতে পারেন যে আমার সন্তান বড় হলে এমনই ভালো হবে, এমনই সুন্দর হবে, এমনই পরহেজগার হবে। এই সুলক্ষণ গ্রহণ করার জন্য সুন্দর নাম রাখতে হবে। এটা হলো 7ম দিনের দিন প্রথম কাজ। দ্বিতীয় কাজ, তার আকিকা দিতে হবে। যদি ছেলে সন্তান হয় তাহলে 2টে, যদি মেয়ে সন্তান হয় তাহলে 1টা খাসি দিয়ে তার আকিকা দিতে হবে। তার জন্য আল্লাহর রাস্তায় আল্লাহর নামের রক্ত প্রবাহিত করতে হবে। এটাও ইসলামের পক্ষ থেকে দেওয়া জিম্মেদারি। একটা ছোট্ট সন্তানকে নিয়ে ইসলামের কত পরিকল্পনা। তৃতীয় কাজ, ওই দিনে ওই সন্তানের মাথায় যে চুল আছে সেই চুল ব্লেড দিয়ে কামিয়ে ওই চুলের
তোমাদের সমপরিমাণ স্বর্ণ বা রৌপ্য আল্লাহর রাস্তায় দান করতে হবে। একদিনে তিনটা কাজ একটা ছোট্ট বাচ্চাকে নিয়ে, কেননা এই ছোট্ট বাচ্চা ইসলামের নিকটে অমূল্য, অনেক গুরুত্বপূর্ণ, কেননা এরাই হবে ভবিষ্যৎ প্রজন্ম। আগামী 10, 15, 20 বছর পর এরাই পৃথিবীকে আবাদ করবে। এদেরকে যদি আমি আপনি সৎ করে গড়ে তুলতে না পারি, তাহলে এর জবাব কিয়ামতের মাঠে আমাকে এবং আপনাকে দিতে হবে। এই জন্য একটি সৎ, সঠিক, আদর্শ প্রজন্ম রেখে যাওয়া ইসলামের অনেক বড় গুরুত্বপূর্ণ জিম্মেদারি। এই সন্তান যখন 7 দিন পার হয়ে গেল, 7 দিন পার হওয়ার পর আপনাকে মনে রাখতে হবে, পৃথিবীতে আসা প্রত্যেক সন্তান অনুকরণ প্রিয়। মানুষ যখন ছোট থাকে তখন যা কিছু শিখে সব অনুকরণের মাধ্যমে শিখে। আমি এবং আপনি আজকে বাংলা বলতেছি, বাংলা বলতে পারতেছি, এটা কোনো মাস্টার, স্কুল, কলেজের টিচার আমাদেরকে শিখায়নি। ছোটবেলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সন্তানের মধ্যে এটা অ্যাচিভ করার, অর্জন করার ক্ষমতা আল্লাহ দিয়ে পাঠিয়েছেন, যা পৃথিবীর কোনো সৃষ্টিজীবকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেননি। মানুষ রোবট বানায় ঠিক আছে, কিন্তু ওই রোবটের 14 গোষ্ঠীর ক্ষমতা নাই যে ওই রোবট নিজে থেকে কিছু শিখবে। কিন্তু আল্লাহ মানব সন্তানকে, আদম সন্তানকে, ওই ছোট্ট বাচ্চাকে এমন শক্তি দিয়ে পাঠিয়েছেন যে ওই ছোট্ট বাচ্চা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পাঠানো শক্তির বদৌলতে দেখে দেখে সব কিছু শিখে ফেলে, অনুকরণের মাধ্যমে সব কিছু শিখে ফেলে। আমরা সবাই আজ যে বাংলা বলতে পারতেছি, এটা মায়ের কোলে শুয়ে থেকে মায়ের কাছ থেকে শুনে শুনে অনুকরণের মাধ্যমে শিখে ফেলেছি। এটা আল্লাহ প্রদত্ত ওই সন্তানের মধ্যে শক্তি, অ্যাচিভ করার, অর্জন করার শক্তি। এই 2.5-3 বছর সময় পর্যন্ত সন্তান পিতামাতাকে যা করতে দেখবে তাই করবে। এই 2.5-3 বছর পর্যন্ত পিতামাতাকে অনেক সজাগ এবং সচেতন থাকতে হবে। সন্তান যদি কান্নাকাটি করে আর আপনি গান বাজানোর মাধ্যমে কান্না বন্ধ করেন, সেই সন্তান ভবিষ্যতে আদর্শ সন্তান হতে পারে না। সন্তানকে যখন মা দুধ খাওয়াবে তখন যদি বিসমিল্লাহ বলে দুধ না খাওয়াই, তাহলে তার সাথে শয়তানও দুধ পান করবে। ওই সন্তান ভবিষ্যতে আদর্শ সন্তান হতে পারে না। আপনার ইনকাম যদি হারাম ইনকাম হয় আর সেই হারাম ইনকাম থেকে সন্তানকে খাওয়ান, তাহলে তার প্রভাব ওই সন্তানের উপর পড়বে। আপনি এবং আপনার স্ত্রী যদি সালাত আদায় না করেন, সকালে ঘুমিয়ে থাকেন, তাহলে সব কিছুই সন্তান অদৃশ্য থেকে আমাকে, আপনাকে এবং আপনার স্ত্রীকে দেখে শিখবে। আপনি এবং আপনার বাড়িতে যা কিছু ঘটবে, যদি টিভি চলে, মোবাইল চলে, তাহলে সব কিছু দ্বারা সে প্রভাবিত হবে এবং তখন থেকেই তার ভালো এবং মন্দ হওয়ার রাস্তা সে আলাদা করে নেবে। সম্মানিত উপস্থিতি, এই জন্যই 2.5 থেকে 3 থেকে 4 বছর এই সময়টা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবার যখন সন্তানের বয়স 5, 6, 7 হয়ে গেল, তখন আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যে এই সন্তানকে আদব কায়দা শিখাতে হবে। কি কি আদব কায়দা শিখাতে হবে তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন হাদিস থেকে স্পষ্ট হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে একটা ছোট্ট বাচ্চা খাবার খাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া গোলাম সাম্মিল্লাহ ওয়াকুল বিয়ামিনিক ওয়াকুল মিম্মা ইয়ালিক। সহিহ বুখারীর হাদিস। হে ছোট বাচ্চা, বিসমিল্লাহ বলে খাবার শুরু করো, ডান হাত দিয়ে খাবার গ্রহণ করো। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম সাবউহুম আবনাউ সাবউ সিনিন। তোমরা তোমাদের সন্তানদেরকে সালাতের আদেশ দাও যখন তাদের বয়স 7 বছর, ওয়াজরিবুহুম আলাইহা, এবং তাদেরকে পিটাও সালাতের জন্য যখন তাদের বয়স 10 বছর, ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি', এবং তাদের বিছানা আলাদা করে দাও। 2টা হাদিস। 3য় হাদিস, এই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান এবং হুসাইনের খাতনা করিয়েছেন, যেটাকে আমরা বলি মুসলমানি করানো। এই সময়টা 5 থেকে নিয়ে 7-8 বছর সময়, এই সময় হচ্ছে সন্তানের প্রথম মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়, এই সময়টা হচ্ছে সন্তানের প্রথম জামিয়া সালাফিয়া, এই সময়টা হচ্ছে সন্তানের প্রথম স্কুল, এই সময়টা হচ্ছে সন্তানের প্রথম মাদ্রাসা। এই সময়ে যদি পিতামাতা আদব কায়দা শিখাতে না পারে, এই সময় যদি পিতামাতা আদর্শ সংস্কৃতি শিক্ষা দিতে না পারে, ভবিষ্যতে পৃথিবীর কোনো প্রতিষ্ঠান আল্লাহ দয়া না করলে তাকে আর আদর্শ শিখাতে পারবে না।
এই সময় তার পিতামাতাই হচ্ছে তার প্রথম শিক্ষা প্রতিষ্ঠান। এই সময় পিতামাতাকে সজাগ এবং সচেতন ভূমিকা পালন করতে হবে। সে সন্তানকে কি কি শিখাতে পারে? সন্তানকে 1 নম্বরে শিখাবে তাওহীদ, কেননা এই তাওহীদ হচ্ছে ওই সন্তানের প্রথম খাদ্য। তাকে আল্লাহ পাঠিয়েছে, তাকে আগে আল্লাহর সাথে তার সম্পর্ক তৈরি করে দিতে হবে। তাকে সৃষ্টি করেছে আল্লাহ, সবার আগে তার সম্পর্ক কার সাথে তৈরি করে দিতে হবে? আল্লাহ সুবহানাহু তাআলার সাথে। না হলে সে রাস্তা হারিয়ে ফেলবে যদি আল্লাহর সাথে সম্পর্ক না থাকে। আর আল্লাহর সাথে সম্পর্ক থাকলে সে কোনোদিন রাস্তা হারাবে না। তাকে তাওহীদ শিখাতে হবে, আল্লাহর উপর বিশ্বাস শিখাতে হবে, আল্লাহর অস্তিত্বের জ্ঞান তাকে দিতে হবে, আল্লাহ কোথায় আছে সেটা তাকে বলতে হবে, আল্লাহ সব কিছু দেখছে সেটা তাকে বলতে হবে। সে ভালো কাজ করলে আল্লাহ সওয়াব দিবে, নেকি দিবে সেটা বলতে হবে। সে গুনাহের কাজ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তি দিবেন সেটা তাকে বলতে হবে। সে যদি বিপদে আপদে পড়ে তাহলে ভয় পাওয়ার দরকার নাই, আল্লাহ সাথে আছে সেটা তাকে শিখাতে হবে। জিন শয়তান মানুষ কিছুই থেকে ভয় পাওয়ার দরকার নাই, আল্লাহ তার সাথে আছে, আল্লাহ সাহায্য করবে, আল্লাহর উপর ভরসা করা শিখাতে হবে। এক কথায় সার্বিকভাবে ওই ছোট্ট সন্তানের সম্পর্ক আল্লাহর সাথে গড়ে দিতে হবে। 2, ওই সন্তানকে 18 বছর বয়স পর্যন্ত তার হাতে মোবাইল দেওয়া যাবে না, তার সামনে টিভি রাখা যাবে না। বাড়িতে টিভি রাখলে বের করে ফেলে দিতে হবে যদি আদর্শ পরিবার গড়তে চান। ওই সন্তানের হাতে মোবাইল দেওয়া যাবে না। পিছনে দিয়ে দিন। ওই সন্তানের হাতে মোবাইল দেওয়া যাবে না 18 বছর বা 20 বছর বয়স পর্যন্ত। আর বাড়িতে টিভি রাখা যাবে না যদি আদর্শ এবং সৎ সন্তান হিসেবে গড়ে তুলতে চান। তাহলে দ্বিতীয়ত কি শিখাতে হবে? দ্বিতীয়ত ওই সন্তানকে শিখাতে হবে নবীদের কাহিনী, সালাফদের কাহিনী। আপনার স্ত্রী যখন সন্তানকে নিয়ে ঘুমায়, 5 বছরের, 6 বছরের, 4, 4.5 বছরের ছোট্ট শিশু, তখন তাকে আগডুম বাগডুম কিস্সা কাহিনী না শুনিয়ে, আম পাতা জোড়া জোড়া এই জাতীয় আলতু ফালতু কবিতা মুখস্থ না করিয়ে, নটন নটন পায়রাগুলি এই জাতীয় অপ্রয়োজনীয় কবিতা মুখস্থ না করিয়ে ওই সন্তানকে শোনাতে হবে নবীদের কাহিনী। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাহিনী, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাহিনী। কিভাবে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দেওয়া হলো, তারপরে আগুন পুড়ল না, কিভাবে সারা জালেম বাদশার নিকট থেকে মুক্তি পেল, কিভাবে ইউসুফকে কুয়াতে ফেলে দেওয়া হলো, কুয়া থেকে কিভাবে আল্লাহ উদ্ধার করলো, কিভাবে ইউসুফকে জেলে নিক্ষেপ করে দেওয়া হলো, কিভাবে জেল থেকে আল্লাহ ইউসুফকে বাদশা বানিয়ে দিলেন, কিভাবে মুসাকে সমুদ্রে ফেলে দেওয়া হলো, সমুদ্র থেকে কিভাবে উঠিয়ে আল্লাহ মুসার সবচেয়ে বড় শত্রুর ঘরে মুসাকে লালন পালন করলেন, কিভাবে ফেরাউনকে আল্লাহ নদীতে ডুবিয়ে দিলেন, কিভাবে ঈসা পিতা ছাড়া জন্মগ্রহণ করলো। এই যে নবীদের বিশাল কাহিনী রয়েছে, এই প্রত্যেক কাহিনী ওই ছোট্ট সন্তানকে শোনাতে হবে। ওই ছোট্ট অবস্থায় তার অন্তরে এই কাহিনীগুলো গেঁথে যাবে এবং মরা পর্যন্ত এই কাহিনীগুলো তাকে প্রভাবিত করবে এবং সৎ পথে চলতে সহযোগিতা করবে। এটা হচ্ছে দ্বিতীয় কাজ। তৃতীয় কাজ হচ্ছে ওই সন্তানের সামনে আদর্শ পেশ করতে হবে। ওই সন্তানের সামনে আদর্শ পেশ হওয়ার সবচেয়ে বড় যোগ্য হচ্ছে তার পিতা। ওই সন্তানের সামনে আদর্শ পেশ হওয়ার সবচেয়ে বড় যোগ্য তার দাদা। ওই সন্তানের সামনে আদর্শ পেশ হওয়ার সবচেয়ে বড় যোগ্য তার নানা। ওই সন্তানের সামনে আদর্শ পেশ হওয়ার তার সবচেয়ে বড় যোগ্য তার মা। সে তার মা, নানা, দাদাকে যদি আদর্শ হিসেবে গ্রহণ করতে না পারে তাহলে তার সৎ পথে ফিরে আসা কঠিন আছে। পিতা মাতাকে ব্যক্তিত্ববান, ভারাত্মপূর্ণ, ন্যায়পরায়ণ, আদর্শবান হতে হবে যাতে সন্তান তাদেরকে দেখে শিখে। আমি ব্যক্তিগতভাবে আমার নানাকে দেখে অনেক কিছু শিখেছি। আমার নানাকে আমি কোনোদিন দেখিনি তিনি জুমার দিন কোনোদিন তার আগে কোনো মুসল্লি মসজিদে পৌঁছে গেছে, এটা আমি আমার জীবনে কোনোদিন দেখিনি। মসজিদে জুমার দিন 9টা, 9:30টার মধ্যে তিনি সবার আগে পৌঁছতেন, কোনোদিন দেখিনি। রমাজানে তিনি এতেকাফ মিস করেছেন,
বহুদিন তাকে দেখেছি গরম ভাতে হাত দিয়ে কান্না করতে। এই যে যখন সন্তানের সামনে একটা আদর্শ থাকে, যাকে দেখে সে অনুকরণ করতে শিখে, তাকে আদর্শ মনে করে, তখন সন্তানের সৎ পথে থাকা ভালো হয়। এখানে আর একটা কথা বলি, আপনি বলেন আপনার সন্তান আপনার কথা শুনে না। কেন কথা শুনে না? তার সবচেয়ে বড় কারণ হচ্ছে আপনার ব্যক্তিত্ব নাই, আপনার ভারাত্ব নাই, আপনার ভিতরে আত্মসম্মান বোধ নাই, আপনার ভিতরে আত্মমর্যাদা বোধ নাই। আপনি আপনার আদর্শ দিয়ে সন্তানকে প্রভাবিত করতে পারেননি, এই জন্য সন্তান আপনার কথা শুনে না। স্বামী স্ত্রী উভয়ের মাঝে ব্যক্তিত্ব আদর্শ ভারাত্ব থাকতে হবে। ব্যক্তিত্ব আদর্শ ভারাত্ব যদি স্বামী স্ত্রীর মধ্যে না থাকে, তাহলে দিনে রাতে 24 ঘন্টায় 100 বার আই লাভ ইউ বললেও ওই সংসার টিকার সম্ভাবনা, ওই সংসার আদর্শ পরিবার হওয়ার সম্ভাবনা খুব কম। পিতা যখন বাসায় ঢুকবে, তখন পিতার ব্যক্তিত্ব আদর্শ ভারাত্ব এত হবে যে সন্তানেরা পিতার আশা দেখে ভয়ে থরথর করে কাঁপবে। এর নাম পিতার ভারাত্ব, এর নাম পিতার ব্যক্তিত্ব। এই রকম ব্যক্তিত্বপূর্ণ পিতা ছাড়া, এই রকম ভারাত্বপূর্ণ পিতা ছাড়া আপনি আপনার সন্তানকে আপনার নিয়ন্ত্রণে রাখতে পারবেন না। আপনি যদি ভ্যালুলেস পিতা হন, আদর্শহীন পিতা হন, নিজেই সিগারেট খান, নিজেই সালাত আদায় করতে যান না, তাহলে আপনার সন্তান আপনাকে দেখে আর কি বা শিখবে? আপনি হচ্ছেন ব্যর্থ পিতা। আপনার স্ত্রীও যদি আপনার সন্তানকে প্রভাবিত করতে না পারে, তাহলে আপনার স্ত্রীও হচ্ছে ব্যর্থ মা। এই জন্য বহুদিন আব্বু বলেছে, জন্ম দিতে পারলেই পিতা হওয়া যায় না, জন্ম দিতে পারলেই মা হওয়া যায় না। পাগলিও বাচ্চা জন্ম দিতে পারে। পিতা হতে হলে, মাতা হতে হলে দায়িত্ব পালন করা শিখতে হবে, দায়িত্ব গ্রহণ করা শিখতে হবে, নিজের মধ্যে ব্যক্তিত্ব এবং ভারাত্ব আনা শিখতে হবে। সম্মানিত উপস্থিতি, আমরা এই পর্যায়ের আলোচনায় দেখছিলাম, 1 নাম্বার, সন্তানকে তার সৃষ্টিকর্তার সাথে সম্পর্ক তৈরি করে দিতে হবে। 2 নাম্বার, সন্তানের সামনে নবীদের জীবনী পেশ করতে হবে। 3 নাম্বার, সন্তানের সামনে তার ব্যক্তিত্ববান ভারাত্বপূর্ণ পিতা, দাদা, নানা থাকতে হবে, যাদেরকে দেখে সে শিখবে। যদি না থাকে, তাহলে এটা অনেক কঠিন এবং ভয়াবহ হবে। হতে পারে পরবর্তীতে সে তার কোনো শিক্ষক দ্বারা, কোনো শিক্ষিকা দ্বারা, কোনো আদর্শ পরামর্শদাতা দ্বারা, কোনো বক্তা, কোনো শায়েখ দ্বারা প্রভাবিত হয়ে আবার সঠিক পথে ফিরে আসতে পারে। তারপরে সন্তানের উপর যেটা পিতামাতার দায়িত্ব, সেটা হচ্ছে সন্তানকে লক্ষ্য নির্ধারণ করতে সহযোগিতা করতে হবে। সন্তান ভবিষ্যতে বড় হয়ে কি হবে, এই লক্ষ্য নির্ধারণ করতে পিতামাতাকে সাহায্য করতে হবে। এই লক্ষ্য নির্ধারণ করতে যদি আপনি সন্তানকে ব্যর্থ হন, তাহলে ওই সন্তান মাঝিবিহীন নৌকার মতো কোনো রাস্তা খুঁজে পাবে না। কি করবে? তার সামনে লক্ষ্য ঠিক করে দিতে হবে এবং সেই লক্ষ্য অনুযায়ী তাকে সামনে আগাতে হবে। যদি লক্ষ্য হয় সন্তানকে আলেম বানানো, যদি লক্ষ্য হয় সন্তানকে দাঈ বানানো, তাহলে সন্তানকে কি করবেন? এখানে আর একটা কথা বলে রাখি, সন্তানকে আপনি যাই বানান না কেন, সন্তানকে আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, কম্পিউটার বিজ্ঞানী বানান, আলেম বানান, দাঈ বানান, আউয়ালু তালিমিন আলা ওয়াজহিল আরজ তুআল্লিমু ওয়ালাদাক হুয়াল কোরআন। আসমানের নিচে জমিনের উপরে সর্বপ্রথম যে শিক্ষাটা আপনি আপনার সন্তানকে দিতে বাধ্য, ফরজে আইন দিতে বাধ্য, আসমানের নিচে জমিনের উপরে আপনি আপনার সন্তানকে যেটাই বানান না কেন, সর্বপ্রথম যে শিক্ষা আপনি দিতে বাধ্য, সেটা হচ্ছে কোরআনের শিক্ষা। কোরআনের শিক্ষা ছাড়া অন্য কোনো শিক্ষা যদি সন্তানকে দেন, হারাম হবে। আলিফ বা তাসা পড়া ছাড়া, কোরআন পড়তে পারা ছাড়া সন্তানকে যদি কিন্ডারগার্টেনে ভর্তি করে থাকেন, ইংরেজি শিক্ষার জন্য ইংলিশ মিডিয়ামে ভর্তি করে থাকেন, তাহলে আমি আব্দুল্লাহ ফতোয়া দিয়ে গেলাম, হারাম হবে। সন্তানকে সর্বপ্রথম যেটাই বানান না কেন, সর্বপ্রথম যে শিক্ষা দিতে আপনি বাধ্য, সেটা হচ্ছে আপনার সন্তানকে যে কোনো মূল্যে কোরআন পড়তে পারতে হবে। কোরআন পড়া আপনার সন্তানকে শিখাতে হবে। মিশরে যদি যান, তাহলে মিশরের মুচিও দেখবেন কোরআনের হাফেজ, মিশরের মেথরও দেখবেন কোরআনের হাফেজ। তারা তাদের সন্তানকে সর্বপ্রথম কি শিখায়? কোরআন শিখায়। আর এটা ফরজ।
ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ ফতোয়া দিয়েছেন আরবি ভাষা শিক্ষা করা সকল মুসলমানের জন্য ফরজ। এটা ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহর ফতোয়া। আরবি ভাষা শিক্ষা ছাড়া, কোরআন পড়া ছাড়া কোনো মুসলমান বেঁচে থাকতে পারে, কোনো মুসলমান বেঁচে আছে আর সে নিজেকে মুসলিম বলে পরিচয় দিচ্ছে, এটা ভাবাই বড় কঠিন, এটা ভাবাই অনেক দুরূহ। তাই সর্বপ্রথম যে শিক্ষা আপনি আপনার সন্তানকে দিবেন সেটা হচ্ছে কোরআনের শিক্ষা। এবার আপনি যদি আপনার সন্তানকে দায়ী বানাতে চান, আপনি যদি আপনার সন্তানকে আলেম বানাতে চান, তাহলে আপনার সন্তানের সামনে তিনটে স্তর আছে। এই তিনটে স্তর অতিক্রম করলে আপনার সন্তান দায়ী হবে, আপনার সন্তান আলেম হবে। এই স্তরটুকু সংক্ষেপে বলে আমরা আবার ফিরে আসতেছি। 1 নাম্বার স্তর হচ্ছে কোরআন পড়তে জানা, রিডিং, আলিফ বা তা সা রিডিং পড়তে জানা। 2 নাম্বার স্তর হচ্ছে কোরআন বা আরবি ভাষা জের জবর পেশ ছাড়া পড়তে পারা। আরবি ভাষাতে জের জবর পেশ কোনোদিন ছিল না। বাংলাতে যেমন আপনারা হিস্যিকার, দীর্ঘিকার, আকার একার ব্যবহার করেন, কল্পনা করেন আরবি ভাষাটা এরকম আকার একার, হিস্যিকার, দীর্ঘিকার ছাড়াই একটা ভাষা, যেখানে হিস্যিকার দীর্ঘিকার লেখা হয় না। যখন অনারবরা এই দীর্ঘিকার হিস্যিকার ছাড়া পড়তে পারলো না, তখন হাজ্জাজ বিন ইউসুফ জের জবর পেশ আবিষ্কার করলেন যাতে অনারবেরা পড়তে ভুল না করে। এই জন্য দ্বিতীয় ধাপ হচ্ছে আপনার সন্তানকে জের জবর পেশ ছাড়া আরবি পড়তে এবং বুঝতে পারতে হবে। এটা অনেক কঠিন ধাপ। তৃতীয় ধাপ হচ্ছে এই ধাপ অতিক্রম করার পর ইসলামের জ্ঞানের যে শাখাগুলো আছে, ইসলামের জ্ঞানের অনেক শাখা আছে। ফিকহ আছে, উসুলে ফিকহ আছে, হাদিস আছে, উসুলে হাদিস আছে, তাফসির আছে, উসুলে তাফসির আছে, বালাগাত আছে, মান্তিক আছে, ফালসাফা আছে। এই রকম যত শাখা প্রশাখা আছে, সব শাখা প্রশাখার উপর তাকে মৌলিক জ্ঞান ওস্তাদের নিকট হাসিল করতে হবে, শিক্ষকের নিকট হাসিল করতে হবে। এতদূর পর্যন্ত পৌঁছে যাওয়ার পর, এটা হলো তৃতীয় ধাপ। এই ধাপ অতিক্রম করার পর আপনার সন্তানের সামনে আলেম হওয়ার রাস্তা এমনি খুলে যাবে, আলেম হওয়ার দুয়ার এমনি উন্মোচন হয়ে যাবে। সন্তানকে আলেম বানানোর ইচ্ছা পোষণ করা ভালো, উচিত। কেন? আলেমরাই রাসূল আল্লাহ সুবহানাহু তাআলার ভাষা অনুযায়ী ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, আল্লাহ সুবহানাহু তাআলার বান্দাদের মধ্যে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে জ্ঞানীরা, আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে আলেমরা। ইস্তাগফিরু লাহু, একজন তালেবুল ইলমের জন্য ক্ষমা প্রার্থনা করে। পানির নিচে থাকা হুত মাছ, পানির পেটে থাকা মাছ আর মাটির পেটে থাকা নামলা পিঁপড়া পর্যন্তই তালেবুল ইলমের জন্য ক্ষমা প্রার্থনা করে। তাজাউল মালায়েকা, মালায়েকা ফেরেশতারা আজনিহাতাহা, তাদের পর বিছিয়ে দেয় ওই তালেবে ইলমের সম্মানে। আপনি মারা গেলে কিছুই আপনার সাথে যাবে না, তবে 3টে জিনিস যেতে পারে। তার মধ্যে একটা ওয়ালাদুন সালেহ, যদি সৎ সন্তান রেখে যান। এখানে সৎ সন্তান বলতে গিয়ে আগের একটা কথা মনে পড়লো। ওই যে 5, 6, 7 বছরে আপনি আপনার সন্তানকে আদর্শ শিখাবেন বলছিলাম, ওখানে একটা কথা বলতে ভুলে গেছি। আপনি যদি আপনার সন্তানকে বিসমিল্লাহ বলা শিখাতে পারেন, আপনি যদি আপনার সন্তানকে বাড়িতে ঢুকলে আসসালামু আলাইকুম বলতে হয় এটা শিখাতে পারেন, আপনি যদি আপনার সন্তানকে ডান হাত দিয়ে খেতে হয় এটা শিখাতে পারেন, আপনি যদি আপনার সন্তানকে ঘুমের দোয়া শিখাতে পারেন, আপনি যদি আপনার সন্তানকে বাড়ি থেকে বের হওয়ার দোয়া শিখাতে পারেন, আপনি যদি আপনার সন্তানকে গাড়িতে উঠার দোয়া শিখাতে পারেন, তাহলে মরা পর্যন্ত আপনার সন্তান যতদিন সালাম দিবে, যতদিন বিসমিল্লাহ বলবে, আপনি তার ওই বিসমিল্লাহ আসসালামু আলাইকুম বলার নেকি কবরে বসে পেতে থাকবেন। আপনি যদি আপনার সন্তানকে সালাত শিক্ষা দেন, আপনি যদি আপনার সন্তানকে সূরা ফাতিহা পড়া শিখান, তাহলে আপনার সন্তান যতদিন বেঁচে থাকবে ততদিন যা সালাত আদায় করবে, ততদিন যতবার কোরআন পড়বে, সূরা ফাতিহা পড়বে, তার নেকি আপনি কবরে বসে পেতে থাকবেন। এত বড় নেকির দরজাটা, এত বড় নেকির হাতটা আপনি কেন আর একজন শিক্ষককে দিবেন? কেন আপনি একজন মৌলবীকে দিবেন? কেন আপনি একজন হুজুরকে দিবেন? আপনি আপনার সন্তানকে আদর্শ শিখান, আপনি আপনার সন্তানকে বিসমিল্লাহ বলা শিখান, আপনি আপনার সন্তানকে হাত ধরে মসজিদে নিয়ে যান, মসজিদের সাথে সন্তানের সম্পর্ক তৈরি করে দিন। আপনার সন্তান দোকানের মিষ্টির দোকানের রাস্তা চিনে, আপনার সন্তান সিনেমা হলে যাওয়ার রাস্তা চিনে, আপনার সন্তান খেলার মাঠে যাওয়ার রাস্তা চিনে, আপনার সন্তান কোথায় বিপি
IPL-এর জুয়া হয় সেখানে যাওয়ার রাস্তা চিনে, কিন্তু আপনার সন্তান মসজিদের রাস্তা চিনে না। আপনার সন্তানের সাথে মসজিদের সম্পর্ক তৈরি করে দিতে হবে। একটা ইসলামী সমাজ মসজিদের সাথে সম্পর্ক ছাড়া কল্পনা করা যায় না। একটা ইসলামী সমাজ মসজিদের সাথে সম্পর্ক ছাড়া কল্পনা করা যায় না। মসজিদ কোনো ছোটখাটো বিষয় নয়। একটা সন্তানের আদর্শবান হওয়ার পিছনে মসজিদের বিরাট ভূমিকা আছে। মসজিদ কত বড় বিষয় আমি আপনাকে বুঝাই। রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিমকে বলছেন, আন তাহির বাইতি লিত-তাইফিন। ইব্রাহিম হচ্ছে আবুল আম্বিয়া, নবীদের পিতা। ইব্রাহিমের পর থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত কোন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের বাইরে আসেননি, কোন নবী আসেননি। এত বড় মহান সম্মানিত সকল নবীর পিতা হওয়ার পরেও আল্লাহ ইব্রাহিমকে বলছেন, ইব্রাহিম তোমরা বাপ বেটা মিলে কাবা ঘর ঝাড়ু দাও, তোমরা বাপ বেটা মিলে কাবা ঘর সাফ করো, তোমরা বাপ বেটা মিলে কাবা ঘর মুছো। মানে নবীদের কাজ হচ্ছে মসজিদের খাদেম হওয়া, নবীদের কাজ হচ্ছে মসজিদ পরিষ্কার করা। ওই গ্রামের যে খাদেম বেতন দিয়ে রেখেছেন তাকে আপনি ছোট মনে করেন, অসম্ভব। মসজিদ পরিষ্কার করা নবীদের কাজ। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনেছেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা মারিয়াম ছিলেন মসজিদের খাদেমা। মসজিদ সাফ করা, মসজিদ পরিষ্কার করা ছিল মারিয়ামের কাজ। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহিলাদের একজন। মসজিদের ভূমিকা ইসলামে অনেক অনেক গুরুত্বপূর্ণ এবং সীমাহীন। ইসলামের সব কিছু মসজিদ কেন্দ্রিক। ওই যে একটা হাদিস আমি মাঝে মাঝে বলে থাকি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াহিল্লু দামু মরিইন মুসলিমিন ইল্লা সালাসা। তিন শ্রেণীর মুসলমানের রক্ত হালাল তথা মুসলমানের রক্ত হারাম। কেউ মুসলমানকে মারতে পারবে না। কেমন হারাম? যেমন কাবা ঘর। কাবা ঘর ভাঙলে আল্লাহ যত না কষ্ট পান, একটা মুসলিমকে হত্যা করলে আল্লাহ তার চেয়ে বেশি রাগান্বিত এবং কষ্ট পান। তো মুসলমানের রক্ত হারাম, কিন্তু তিন শ্রেণীর মুসলমানের রক্ত হালাল। এক, যে আরেকজন মুসলমানকে হত্যা করেছে। দুই, যে বিবাহিত অবস্থায় জেনা করেছে। তিন, যে জামাত ছেড়ে দিয়েছে। এই জামাত ছেড়ে দেওয়া মানে কি? জামাত ছেড়ে দেওয়া মানে আমার আপনার বানানো দল নয়, আমার আপনার বানানো সংগঠন নয়, যে আজকে আমি তাবলিগ জামাত করলাম, কাল ছেড়ে দিলাম, তাই আপনি আমাকে হত্যা করবেন। আজকে আমি জামাতে ইসলাম করলাম, কালকে ছেড়ে দিলাম, আপনি আমাকে হত্যা করবেন, তা নয়। এই জামাতের দুটো অর্থ। একটা অর্থ হচ্ছে ইসলামিক খেলাফতের খলিফার অধীনে, বৈধ শাসকের শাসনের অধীনে একসাথে থাকা, তার বিরুদ্ধে বিদ্রোহ না করা, বাগাওয়াত না করা। যারা বিদ্রোহ করবে তাদেরকে বলা হবে খারিজি। খারিজি মানে খারেজ আনিল জামা, যে জামাত থেকে বের হয়ে গেছে, বৈধ শাসকের আনুগত্য থেকে বের হয়ে গেছে। শাসক চাইলে তাকে হত্যা করতে পারবে। আল্লাহ রাসূল বলে গেছেন, লাকতুলান্নাহুম কতলা সামুদ। যারা জামাত ছেড়ে দেয় এই খারিজিদের, আমি যদি মুহাম্মদ পেতাম তাহলে তাদেরকে সামুদ জাতির মতো হত্যা করতাম। এটা গেল জামাতের একটা অর্থ। জামাতের আরেকটা অর্থ হচ্ছে ইসলাম একটা সংগঠনের মতো। ইসলাম নিজেই একটা সংগঠনের মতো। এই সংগঠনের নেতা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সংগঠনের কেন্দ্র হচ্ছে মক্কা এবং মদিনা। এই সংগঠনের বাৎসরিক চাঁদা, আপনার সংগঠন আওয়ামী লীগ বিএনপি করতে হলে মাসিক বাৎসরিক চাঁদা দিতে হয়। আর ইসলাম নামক সংগঠনের সদস্য থাকতে হলে বছরে আপনাকে জাকাত আদায় করতেই হবে, যদি জাকাত আদায় করার সাধ্য আপনার থাকে। আর মাসিক কিয়ানত যত পারেন দিবেন, দান সাদকা যত পারেন করবেন, কেননা আপনার পকেটের টাকা আপনার নয়, ওটা আল্লাহর দেওয়া রিজিক। মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলছেন, আমি তোমাদেরকে রিজিক দিয়েছি, সেখান থেকে যত ইচ্ছা দান করবেন। দান যদি না করেন তাহলে আল্লাহ বখিলের টাকা, কৃপণের টাকা যে দান করে না, অন্য রাস্তা দিয়ে বের করে নেয়, বিপদে ফেলার মাধ্যমে বের করে নেয়, অ্যাক্সিডেন্ট দেওয়ার মাধ্যমে বের করে নেয়, কেস কোর্ট কাচারির মাধ্যমে বের করে নেয়। এই জন্য দান করুন, দুনিয়াবী এবং পরকালীন বিপদ থেকে বেঁচে যাবেন ইনশাআল্লাহ। কি বলছিলাম? যে ইসলামও একটি সংগঠন। ইসলাম, এই সংগঠনের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন্দ্র মক্কা মদিনা, বাৎসরিক কিয়ানত, জাকাত আর বার্ষিক সম্মেলন হজ। যদি ইসলামের এই সংগঠনের সদস্য থাকতে চান আর আপনার হজ করার তৌফিক থাকে, তাহলে একবার এই বার্ষিক সম্মেলনে আপনাকে হাজিরা দিতেই হবে। এবার ইসলামের শাখা অফিস। ইসলামের শাখা অফিস হচ্ছে সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রত্যেকটা মসজিদ।
প্রত্যেকটা মসজিদ হচ্ছে ইসলামের শাখা অফিস। আপনি যদি নিজেকে ইসলাম নামক সংগঠনের সদস্য রাখতে চান তাহলে দিনে 5 বার এই মসজিদে আপনাকে হাজিরা দিতে হবে। যদি আপনি মসজিদের সাথে সম্পর্ক না রাখেন, সমাজের মসজিদের সাথে আপনার সম্পর্ক না থাকে, তাহলে আপনি খারিজ আনিল জামা, আপনিও জামাত ছেড়ে দিয়েছেন। শাসক চাইলে আপনাকেও হত্যা করতে পারে। কেননা ইসলামের কেন্দ্রের শাখা অফিসের সাথে আপনার সম্পর্ক নাই। তো শাখা অফিসের সাথে আপনার সম্পর্ক নাই মানে আপনি আর মুসলমান নাই। শাখা অফিসের সাথে আপনাকে দিনে 5 বার ওখানে উপস্থিত হয়ে হাজিরা দিতে হবে, এটা ইসলামের নিয়ম, পৃথিবীর যেখানেই থাকেন না কেন। এই জন্য মসজিদের ভূমিকা ইসলামে অনেক গুরুত্বপূর্ণ। কিসের চেয়ারম্যান মেম্বার, কিসের এমপি মন্ত্রী, যদি ইসলামী খেলাফত আবার ফিরে আসে তাহলে মসজিদ থেকে বিচার আচার হবে, মসজিদ থেকে বিবাহ পড়ানো হবে। মসজিদ হচ্ছে ইসলামী সমাজের সব কিছুর কেন্দ্র। গণতন্ত্র নামক অবৈধ শাসন এসেছে, এই জন্য চেয়ারম্যান মেম্বার চোর চামারের ভোট নিয়ে বিচার করতেছে। বিচার করবে মসজিদের ইমাম, এবং যোগ্য ব্যক্তিকে ইমাম নিয়োগ করতে হবে। ইমাম হবে সমাজের সবচেয়ে সম্মানী, সবচেয়ে আদর্শবান, সবচেয়ে ব্যক্তিত্ববান, সবচেয়ে মর্যাদাপূর্ণ এবং সবচেয়ে অনুসরণীয় অনুকরণীয় ব্যক্তি। সমাজ চলবে তার নেতৃত্বে। মসজিদ হবে সমাজের কেন্দ্র। সমাজের সবাই মসজিদে হাজিরা দিতে বাধ্য। বিবাহ শাদী, কেস, কোর্ট কাচারি, আদালত, এভরিথিং। মসজিদ হচ্ছে ইসলামী সমাজের সবকিছু। এই জন্য আপনার সন্তানকে যদি সৎ আদর্শবান বানাতে চান তাহলে তারপরের চতুর্থ গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আপনার সন্তানের সম্পর্ক কার সাথে তৈরি করতে হবে? মসজিদের সাথে। বাপ বেটা মিলে মসজিদে গিয়ে চিন্তা করবেন মসজিদের আজকে লাইট নাই। বাপ বেটা মিলে মসজিদে গিয়ে চিন্তা করবেন মসজিদের বিল কত আসলো। বাপ বেটা মিলে মসজিদে গিয়ে চিন্তা করবেন মসজিদ ঝাড়ু দেওয়া লাগবে, মসজিদে আগে ভাগে যাব। বাপ বেটা মিলে চিন্তা করবেন মসজিদের মাদুর ময়লা হয়ে গেছে, পরিষ্কার করতে হবে। মসজিদ হচ্ছে আপনার নিজের জিনিস, মসজিদ হচ্ছে আপনার নিজের বাড়ি। মসজিদের সাথে যদি বাপ বেটা মিলে সম্পর্ক না রাখতে পারেন, ইব্রাহিম, ইসমাইল আর মারিয়ামের মতো যদি মসজিদের খেদমত না করতে পারেন, তাহলে আদর্শ, সৎ, সুন্দর ইসলামী পরিবার গড়ে ওঠা কঠিন আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, সন্তানকে যদি আলেম এবং দায়ী বানাতে চান তাহলে 3টা স্তর বললাম। তারপরে সন্তানের সাথে মসজিদের সম্পর্ক তৈরি করে দিতে হবে, এটাও বললাম। এবার সন্তান যে রাস্তাতেই যাক, যদি 7, 8, 9, 10 বছর পর্যন্ত আপনার কাছ থেকে আদব কায়দা আদর্শ সব শিখে থাকে, যদি বাড়িতে টিভি না থেকে থাকে, 18 বছর বয়স পর্যন্ত সন্তানের হাতে যদি মোবাইল না দিয়ে থাকেন, আর বাড়িতে যদি একজন ব্যক্তিত্ববান ভারাত্বপূর্ণ দাদা সন্তান পেয়ে থাকে, একটা পিতা সন্তান পেয়ে থাকে যার হাত ধরে ধরে সে মসজিদে যাবে, আর তার সম্পর্ক যদি মসজিদের সাথে হয়ে থাকে, তাহলে আপনি আপনার প্রায় 90% কাজ সম্পূর্ণ করে ফেলেছেন, আলহামদুলিল্লাহ। এবার আপনার কাজ কি? এবার একটা কাজ আপনার বাকি আছে। সন্তান যখন বালেগ হয়ে যাবে, সন্তানের যখন বয়স হয়ে যাবে, তখন অবৈধ সম্পর্কে লিপ্ত হওয়ার আগেই সন্তানকে তার সঙ্গিনীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়ে দিন। যে সমাজে বিবাহ যত কঠিন, সে সমাজে জেনা তত সহজ। যে সমাজে বিবাহ যত কঠিন, সে সমাজে জেনা তত সহজ। আল্লাহর রাসূলের সাহাবী বিবাহ করে নিয়েছে, আল্লাহর রাসূলের দরবারে উপস্থিত হয়েছে। আল্লাহ রাসূল বলছে, কি ব্যাপার আব্দুর রহমান, তোমার গায়ে হলুদ কেন, মনে হচ্ছে তুমি বিবাহ করেছো? তো বলে, হ্যাঁ আল্লাহর রাসূল, আমি বিবাহ করেছি। দেখেন, আল্লাহর রাসূলের সাহাবী বিবাহ করেছে, আল্লাহ রাসূল জানেই না। মানে বিবাহ কত সহজ ছিল, বিবাহ কত সহজ ছিল। আমরা বিবাহকে অনুষ্ঠান দিয়ে দিয়ে অনুষ্ঠান দিয়ে দিয়ে বিবাহকে সবচেয়ে কঠিন পরিণত করেছি। আল্লাহ রাসূলের সাহাবী বিবাহ করেছে, আল্লাহ রাসূল জানেই না। বিবাহকে করতে হবে সমাজের সবচেয়ে সহজ বস্তুতে। কোনো রসম রেওয়াজ যা আছে, যে রসম রেওয়াজ আমিও জানি না কত রসম রেওয়াজ আছে, আমারও মনে নাই, কেননা এই জাতীয় বিবাহে কোনোদিন অংশগ্রহণ করার আমার সুযোগ হয়নি, এই জন্য নাম ধরে ধরে বলতে পারতেছি না, আমভাবে বলে যাচ্ছি। বিবাহের যত রসম রেওয়াজ আছে, সব রসম রেওয়াজকে পা দিয়ে পিষে একমাত্র সহজ পদ্ধতিতে বিবাহকে চালু করতে হবে। কি সহজ পদ্ধতি? মেয়ের পিতা উপস্থিত থাকবে, সন্তান উপস্থিত থাকবে যে বিবাহ করবে,
দুইজন সাক্ষী উপস্থিত থাকবে, যিনি বিবাহ পড়াবেন তিনি উপস্থিত থাকবেন। মসজিদের মধ্যে সাদামাটাভাবে মেয়ের পিতা ওই বরকে বলবে তোমার সাথে বিবাহ দিলাম, তুমি কবুল করো। ছেলে বলবে কবুল করলাম, এত টাকা মোহরানা। এই মোহরানার মাধ্যমে শারীরিক সক্ষমতা, অর্থনৈতিক সক্ষমতা অর্জনের মাধ্যমে অত্যন্ত সহজ এবং সিম্পলভাবে বিবাহকে সমাজে সহজ করে দিতে হবে। যদি সমাজে বিবাহকে কঠিন করে দেন ডিগ্রির নামে, সার্টিফিকেটের নামে, এখনো অনার্স করনি, এখনো মাস্টার্স করনি, অথচ শারীরিক সক্ষমতা আছে, টাকা পয়সা উপার্জনের ক্ষমতা আছে, সন্তানের টাকা না থাকলেও পিতার টাকা আছে, আপনি যদি আর একটা মেয়ের খাবারের ভার গ্রহণ করেন, আপনার সম্পদে আল্লাহ বরকত দিবে, আপনার সম্পদ কমবে না। আপনার যদি নিজেরই আর একটা মেয়ে হতো তাহলে তার আপনি খাবারের ভার গ্রহণ করতেন, সেখানে আপনার সন্তানের বইয়ের খাবারের ভার গ্রহণ করাতে আপনার টাকা কমবে না, বরং তাকে সহযোগিতা করলে আল্লাহ বলছেন তোমরা তোমাদের ওয়ানকিহুল আয়ামা, তোমাদের মধ্যে যারা দরিদ্র গরিব আছে, টাকা পয়সা নাই, তাদেরকে বিবাহ করিয়ে দাও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধন সম্পদে বরকত দিবেন। তাই বিবাহকে সহজ করে দিন, বিবাহকে রসম রেওয়াজ থেকে মুক্ত করে সন্তানকে দ্রুত বিবাহ দিন। যদি সন্তানকে দেরিতে বিবাহ দেন তাহলে যত দেরিতে বিবাহ দিবেন ততদিন পর্যন্ত সন্তান যা গুনাহ করবে সব গুনাহের ভাগীদার আপনি হবেন। অতএব এই শেষ যে কাজটা, এই কাজটা আপনাকে করতে হবে বিবাহ দিয়ে দেওয়ার পর, বালেগ হয়ে যাওয়ার পর, প্রাপ্তবয়স্ক হয়ে যাওয়ার পর সন্তানের হিসাব সন্তানের, আপনার হিসাব আপনার। এবার তার নতুন পরিবার শুরু হলো, সে এবার নিজের পরিবারের জিম্মেদার, সে তার জিম্মেদারি পালন করবে। আপনি আপনার জিম্মেদারি সম্পূর্ণ করে দিয়েছেন, বিবাহ দেওয়ার আগ পর্যন্ত আপনি জিম্মেদারি থেকে মুক্ত নন, সব কিছুর জন্য আপনাকে হিসাব দিতে হবে। সম্মানিত উপস্থিতি, এখানে আর দুই একটা গুরুত্বপূর্ণ কথা বলে আজকের বক্তব্যের ইতি টানব। সন্তান, এখানে পরিবার কাকে বলে, এখানে আর একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে পরিবার কাকে বলে। যখন সন্তানকে বিবাহ দিবেন তখন ওটা তার নিজের পরিবার, যখন সন্তানকে বিবাহ দিবেন ওটা তার নিজের পরিবার। 3-4 ভাই মিলে একসাথে বাপের অধীনে থাকতে হবে এবং সবার এক পরিবার হতে হবে, এই মতবাদে ইসলাম বিশ্বাসী নয়। বিবাহ হওয়ার পর সবার আলাদা আলাদা স্বাধীন পরিবার, তবে পিতামাতার সাথে থেকে প্রত্যেক ভাইয়ের ইনকাম আলাদা হতে হবে, ইনকাম এক জায়গায় হবে, এটাও ইসলামের বিধান নয়। আপনার পরিবারের অন্তর্ভুক্ত আপনি, আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে আর আপনার বাপ মা, এটা হচ্ছে আপনার পরিবারের অন্তর্ভুক্ত। আপনার বাপ মা যদি নিজে ইনকাম করে খেতে পারে, নিজে ইনকাম করার মতো সামর্থ্য থাকে, তাহলে এখনো বাপ মায়ের দায়িত্ব আপনার উপর আসেনি। যেই দিন পিতামাতা ইনকাম করে খেতে পারবে না সেই দিন এবার পিতামাতার দায়িত্ব আপনার উপর। আপনিও যদি আদর্শ পরিবারের সদস্য হতে চান তাহলে পিতামাতার সকল দায়িত্ব আপনাকে বহন করতে হবে। কেন? পিতামাতাই আপনার জান্নাত, পিতামাতাই আপনার জাহান্নাম, মায়ের পায়ের নিচে জান্নাত। আপনি যদি জান্নাত কিনতে চান তাহলে পিতামাতার খেদমত করতে হবে, পিতামাতার দোয়া নিতে হবে। পিতামাতার দোয়া ছাড়া, পিতামাতার খেদমত ছাড়া, পিতামাতার দোয়ার সাথে সরাসরি আল্লাহর আরশের কানেকশন থাকে। এই জন্য যত কষ্টই হোক, যত ঝামেলাই হোক, যত কিছুই হোক, অন্তর থেকে স্ত্রী সহ সকলে মিলে পিতামাতার খেদমত করতে হবে এবং পিতামাতার ব্যয়ভার বহন করতে হবে। তাহলে কি হবে? আপনার সন্তানও আপনার থেকে শিখবে, সেও আপনার ব্যয়ভার বহন করবে যখন আপনি বার্ধক্য অবস্থায় থাকবেন। আর জান্নাত অর্জনের এটা অনেক বড় মাধ্যম। আর যখন পিতামাতার দোয়া থাকবে তখন সন্তানেরা পরবর্তী বংশধর হেফাজতে থাকবে। দলিল, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সাথে খিজির, তাদের দুইজনের যে সাক্ষাৎ হলো, ওই যে মুসা আলাইহিস সালাম দাবি করেছিলেন আমি সবচেয়ে জ্ঞানী, আল্লাহ বললেন আমার আরেকজন জ্ঞানী বান্দা আছে, সফর করো, মাছ ভেজে নাও, মাছ যেখানে জীবিত হয়ে পালিয়ে যাবে ওখানে আমার বান্দাকে পাবে। সেই বান্দার সাথে সাক্ষাৎ হলো, তার নাম খিজির। খিজিরের সাথে সফর করতে করতে এক জায়গায় গিয়ে কি দেখা গেল? একটা গ্রামে তারা খাবার চাইলেন, গ্রামবাসী খাবার দিল না। তখন খাবার না দেওয়ার পরও খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম টাকা দিয়ে নিজের পরিশ্রমে সুন্দর করে সাজিয়ে তৈরি করে দিলেন। তখন মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করছেন, এই গ্রামের মানুষ আমাদেরকে খেতে দিল না, আপনি আবার সেই গ্রামের একটা ঘর নিজ পরিশ্রমে তৈরি করে দিলেন কেন?
তখন খিজির আলাইহিস সালাম বলছে, আপনার সাথে আমার আর সম্পর্ক থাকলো না, সম্পর্ক শেষ। তবে আমি কি কি কারণে এই কাজগুলো করলাম তা আপনাকে বলে যাচ্ছি। এই যে আমি ঘরটা ঠিক করলাম, এটার কারণ কি জানেন? কানা আবাওয়াহুমা সালিহা, এখানে 2 এতিম সন্তানের সম্পদ আছে, আর এই এতিম সন্তানের পিতামাতা ছিল সৎ। বুঝাতে পারিনি মনে হয়। সৎ পিতামাতার দোয়ার বরকতে, সৎ পিতামাতার সৎ আমলের বদৌলতে আল্লাহ নবীকে পাঠিয়েছেন তাদের সম্পদ হেফাজত করার জন্য। আপনার পিতামাতার যদি আপনি দোয়া নিতে পারেন, আপনার পিতামাতা, একটা ছোট্ট বিষয় বাকি থেকে গেছে, সেটা হচ্ছে যদি 2 ভাই মিলে একই বাড়িতে থাকে পিতামাতার সাথে, তাহলে অবশ্যই ভাবির সাথে ভাইয়ের পর্দা করতে হবে। পর্দা করার বিধান হচ্ছে মাহরাম, মানে যার সাথে বিবাহ হারাম একমাত্র তার সাথে পর্দা করা লাগবে না। যার সাথে বিবাহ হারাম একমাত্র তার সাথে পর্দা করা লাগবে না। পিতার সাথে বিবাহ হারাম মেয়ের, এই জন্য মেয়ে পিতার সাথে পর্দা করবে না। মায়ের সাথে ছেলের বিবাহ হারাম, এই জন্য সন্তান মা সন্তানের সাথে পর্দা করবে না। কিন্তু আপনি যদি আজকে আপনার বউকে তালাক দেন, কালকে আপনার ভাই আপনার বউকে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে, জায়েজ। আজকে যদি আপনার মামা আপনার মামিকে তালাক দেয়, তাহলে ইদ্যত পালনের পর আপনি আপনার মামিকে বিবাহ করতে পারবেন। আজকে যদি আপনার চাচা আপনার চাচিকে তালাক দেয়, তাহলে আপনি ইদ্যত পালনের পর আপনার চাচিকে বিয়ে করতে পারবেন। এই জন্য চাচির সাথে, মামির সাথে, ভাবির সাথে পর্দা বজায় রাখতে হবে। আর একটি ইসলামী পরিবার কেমন হবে? ইসলামী পরিবারের সকাল শুরু হবে ফজরের সালাতের মাধ্যমে, এবং ফজরের সালাতের পরে কোরআন তেলাওয়াতের মাধ্যমে। আপনার দিন যদি আল্লাহর কালাম দিয়ে শুরু না হয়, আপনার দিন যদি আল্লাহর কালাম দিয়ে শেষ না হয়, তাহলে আপনার চেয়ে হতভাগা নাই। আর যে বাড়িতে কোরআন পড়া হয় না, ওই বাড়ির চাইতে হতভাগা বাড়ি আর নাই। কেননা আল্লাহর কালাম বরকতময়। যেখানে আল্লাহর কালাম পড়া হবে, ওখানে আল্লাহর পক্ষ থেকে বরকত হবে। 5 ওয়াক্ত সালাতে সন্তানকে সাথে করে নিয়ে মসজিদে যেতে হবে। এটা একটি আদর্শ পরিবারের বৈশিষ্ট্য। এবং আদর্শ পরিবারের আরও বৈশিষ্ট্য হচ্ছে অপচয় করা যাবে না, হিসাব করে খরচ করতে হবে। কেননা রুজি রুটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আসে। মেহমানদারি করতে কমতি করা যাবে না। মেহমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠান আপনাকে পরীক্ষা করার জন্য। মেহমানদারি করতে হবে, মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে। পরিবার মিলে পরস্পরকে সৎ আমলের প্রতি উৎসাহিত করতে হবে। বাপ সকালবেলা উঠে সালাতে যায়, সন্তানকে ডাকে না। সন্তান সালাতে যায়, বাপকে ডাকে না। এটাও হতে পারে না। পরস্পরকে ডেকে নিয়ে মসজিদে যেতে হবে। পরস্পরের সহযোগিতার মাধ্যমে সংসার পরিবার চালাতে হবে। মাগরিবের সালাতের পর কোরআন তেলাওয়াত করতে হবে। এশার সালাতের পর কোনো কথা, কোনো গল্প গুজব বাড়িতে চলবে না। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার সালাতের পর গল্প গুজব করা অপছন্দ করতেন। আগে ঘুমাতে হবে এবং আগে ঘুম থেকে উঠতে হবে। যত আগে ঘুমাবেন, যত আগে ঘুম থেকে উঠবেন, তত আপনার শরীরের মধ্যে আপনি শক্তি পাবেন এবং কাজের মধ্যে আপনি বরকত পাবেন। সকাল শুধু বরকতে পরিপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা জাআলা লিহাদিহিল উম্মাতা আল বারাকাতা ফি বুকুরিহা, আল্লাহ এই উম্মতের জন্য বরকত রেখেছেন সকালে। আর আল্লাহ বলেছেন, ফাইদা কুজিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরজ, যখন সালাত শেষ হয়ে যায় ফজরের, তখন আল্লাহর জমিনে ছড়িয়ে পড়ো। ফজরের সালাতের পর ঘুমিও না, আল্লাহর জমিনে ছড়িয়ে পড়ো আল্লাহর রিজিক অনুসন্ধান করার জন্য। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলতেছে যে সালাফে সালেহিন যদি কোনো দূরের সফরে থাকতেন, কোনো কঠিন কাজ করতেন রাত জেগে, তবুও তারা ফজরের পর ঘুমাতেন না, সূর্য উঠা পর্যন্ত অপেক্ষা করতেন। সূর্য উঠার পর ঘুমাতেন, কেননা ফজরের পরে আসমান থেকে বরকত বর্ষিত হয়। ফজরের পর যদি আপনি কাজ শুরু করেন, তাহলে আপনার কাজে বরকত হবেই হবে। সেটা পড়া হোক, সেটা চাষাবাদ হোক, সেটা ব্যবসা বাণিজ্য হোক। এই জন্য ফজরের নামগুলো দেখলেও আপনি বুঝতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফজরের বিভিন্ন নাম দিয়েছে। সকালবেলা দেখবেন ফুল ফোটে, সকালবেলা সূর্য ওঠে, সকালবেলা পাতাগুলো সজীব হয়ে থাকে। আল্লাহ ফজরকে ফাজর বলেছেন, ফাজর মানে প্রস্ফুটিত হওয়া। আল্লাহ ফজরকে সুবহ বলেছেন, আরবিতে সুবহ যখন বাচ্চা হাসে তখন আরবিতে সেটাকে সুবহ বলা হয়। আল্লাহ ফজরকে ইসফার বলেছেন, যেটা নতুনভাবে ফুটে ওঠে, নতুনভাবে আলোকিত হয়, সেটাকে আসফার বলা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফজরকে তাজাল্লা বলেছেন, ওয়ান নাহারি ইযা তাজাল্লা, জ্বলে ওঠা।
ফুটে ওঠা তথা সকালের সব নামের সাথে জ্বলে ওঠা, ফুটে ওঠা, আলোকিত হওয়া আছে। যারা সকালকে কাজে লাগাতে পারবে তারাও জীবনে সফল হবে, তাদের জীবনে আলোকময় হয়ে উঠবে। যে পরিবার সকালকে কাজে লাগাতে পারবে সেই পরিবারও আলোকময় হয়ে উঠবে। ইহুদি খ্রিস্টানেরা বই লিখেছে যে সকালের জাদু, সকাল হচ্ছে জাদুময়। আপনি যদি আপনার জীবনকে জাদুর কাঠি দিয়ে পরিবর্তন করতে চান তাহলে পারিবারিকভাবে সকালকে কাজে লাগাতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটি আদর্শ পরিবার গড়ে তোলার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আমি আপ্রাণ চেষ্টা করব পরবর্তীতে আবার যদি আদর্শ পরিবারের আলোচনা করার সুযোগ হয়, যদি কোনো তথ্য, কোনো কথা, কোনো কিছু ছুটে গিয়ে থাকে, আরও পরিপূর্ণ আকারে, আরও সুন্দরভাবে আপনাদের সামনে পেশ করার। আপনি আমাদের জন্য, আমার জন্য, আমার ভাই বোনের জন্য, আব্বুর জন্য, সকলের জন্য দোয়া করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে তাদের দ্বীনের খাদেম হিসেবে কবুল করে, আল্লাহুম্মা আমিন। এই দোয়া চেয়ে আজকের এই সংক্ষিপ্ত খুতবা এখানেই শেষ করতেছি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।